আসসালামু আলাইকুম। আমাদের লাকসাম মনোহরগঞ্জ থানার লাকসামের পাশে মনোহরগঞ্জ থানা কিলা এলাকায় প্রচুর পরিমাণ ধানের ফসল হয়েছে। একজন কৃষক ভাই আছে এখানে, এই ভাইকে জিজ্ঞেস করব ওনাদের জমিতে এবার কি পরিমাণ ফসল উৎপাদন হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার জমিতে এবার ফসল কিরকম হয়েছে? ফসল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু দিন মজুরের অভাবে ধান কাটতে পারতেছি না। ধান নষ্ট হয়ে যেতেছে যাতে। কেন আপনাদের এদিকে কি কামলা পাওয়া যায় না? আমাদের এদিকে দেশি লোক 1000 টাকা, রংপুরের লোক 1200 টাকা, খাওয়া দাওয়া 3 বেলা নিয়ে 1500 টাকা, কিন্তু ধানের দাম বাজারে কম। এই অবস্থা। এই কারণে বদলা নিতে পারতেছি না টাকার অভাবে। ধান বিক্রি করিও বদলার টাকা হবে না। তাহলে এখন কি আপনারা নিজেরা সবগুলা করতেছেন? আপাতত করতেছি, সামনের দিকে আর ধান করবো না। তো ধান যদি না করেন তাহলে তো দেশের জনগণ তো না খেয়ে মরা লাগবো। জনগণ আপনারা নিজেরা তো না খেয়ে মরা লাগবো। সেটা সরকারের দায়িত্ব। সরকার কৃষকের মূল্য দেয় না কেন? কৃষকদের ধান কাটি দেয় না কেন? আওয়ামী লীগ সব কৃষকের ধান কাটি দিছে। বিএনপির ছাত্র দলের নেতারা আসি এখন আমাদের ধান কাটি দিলেই তো হয়। আচ্ছা, আপনাদের এদিকে কোনো নেতা কর্মী কি এগুলা ভিজিট করে নাই, এগুলো আসে দেখে নাই? নেতাই তো নাই, সব তো এমপি মন্ত্রী। নেতা থাকলে তো অবশ্যই দেখতো কর্মীদের।